গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে রবিবার, প্রায় 7-8 দিন পর আমি আজকে ভিডিও করছি। বড় মার কাছে গত রবিবার গেছিলাম, তখন ভিডিও করেছিলাম। আর আজকে গ্যালারিতে অনেক ভিডিও রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মিনুদি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে। অ্যাকোরিয়াম পরিষ্কার করবে, ঘর মুছবে, মিনুদির কাজকর্ম শেষ। আর দিদি আজকে 2 রকমের মাছ রান্না করেছে, ভেন্ডি ভেজেছে, আলু ভাতে মেখে দিয়েছে। ভুল করে আলু ভাতাটা ভেবেছিলাম আমি নিয়ে যাব, আলু সেদ্ধটা আর কি। তো দিদি তো মেখে ফেলেছে, তাই শাশুড়িকে ফোন করে বললাম যে আলু ভাতে দিয়ে রাখতে, কারণ আজকে ইচ্ছা করছে আলু কাবলি করতে। তো ওই বাড়িতে কী করবো, তাই আজকে ভিডিও করছি। নাহলে আজকে ভিডিওটা আমি কবে আপলোড করবো সেটাও আমি জানি না। এখনও 3-4টে কি তার বেশি ভিডিও এডিট করা হয়ে গেছে, শুধু আপলোড করব। তো যাই হোক, এই যে শিনু আর অতনু দুজনেই ঘুমোচ্ছে। আমি অনেক সকালে উঠে পড়েছি, তখন প্রায় 7:30 মতো বাজে। ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করলাম। আর কত জামা কাপড় আছে দাঁড়াও দেখাচ্ছি, ওগুলো এখন ভাঁজ করবো আমি। কালকে মিনতি জামা কাপড় কেচে দিয়েছে, এই যে জামা কাপড় পাহাড় হয়ে রয়েছে, এগুলো ভাঁজ করবো। আর এই যে আমার গপু সোনা, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে। চলো, অনেক বকবক করলাম, আবার পরে দেখা হচ্ছে। তো বড় ডিস্টার্ব করছো ঘনু, এদিকে আয়। তুই কেন জ্বালাচ্ছিস মিনুদিকে? অ্যাকোরিয়ামটা লাইট ধরালে পরে বুঝতে পারে না, চকচকে হয়ে গেছে। বাজে এখন 9:20, 2 দিদিরই কাজ কমপ্লিট। আর আজকে ওই বাড়িতেই আলু কাবলি করবো, তার জন্য কিছু জিনিস আমি গুছিয়ে নিয়েছি। থাকবে হয়তো, তারপরেও আমি নিয়ে নিচ্ছি, যদি বাই চান্স না থাকে। ঝুড়ি বাজার প্যাকেট এখানে অনেকগুলো আছে। আর বিস্কুট আমার ঘরে থাকলে পরে খাওয়া হয় না, তাই হলো নোনতা বিস্কুটের প্যাকেটও 2-3টে নিয়ে নিলাম চায়ের সাথে খাবো বলে। আর নিয়েছি শসা, তারপর ধনেপাতা, লেবু, এগুলো ওই বাড়িতে নাও থাকতে পারে, সেই জন্য নিয়ে নিয়েছি। আর আলু সেদ্ধটা তো করে রাখবে আমার শাশুড়ি। আর ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলাটা যাওয়ার সময় মনে করে নিতে হবে, নাহলে পুরো আলু কাবলি খাওয়াটা বেকার হয়ে যাবে। ছোলাও ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো দিদি 3 দিনের রান্না, 2 দিনের রান্না করে রেখে গেছে। আর এই যে ছোলা। একটু পরে রান্নাঘরটা পরিষ্কার করবো, এখন একটু খাওয়া দাওয়া করবো, টিভি দেখবো। আমার চুলটা পাগলের মতো লাগছে। যাই হোক, এখনও সিনটি ঘুমোচ্ছে, অতনও ঘুমোচ্ছে। আমি খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে। আর বেশিক্ষণ আমি থাকতে পারবো না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে আমার খিদে পেয়ে যায়, আর খিদে চেপে রাখতে আমি পারি না। আর এই দেখো, সুন্দর করে মশা আমাকে দিয়ে দিয়েছে উপহার। দিদি করে দিয়ে গেছে আজকে ইলিশ মাছ। বাবা, ইলিশ মাছ আবার ডিম হয়ে গেছে। রুই মাছের ঝোল, ভেন্ডি ভাজা, এটার মধ্যে আছে আলু ভাজা। আর ওই যে আলু ভাতে দিতে বলেছিলাম, আলু ভাতে মেখে দিয়ে গেছে। এরকম লাগবে না, আলু ভাতে মেখে দিয়ে গেছে। এটা ওই বাড়িতে নিয়ে যাব, খাওয়া হয়ে যাবে। আর এক হটপট ভর্তি রুটি, দেখো ধোয়া উঠছে রুটি দিয়ে। রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন, সব কিছু হয়ে গেছে। এদিকে সিনটি পেডিয়াশিওর করে নিয়েছে। আর চায়ের জন্য আদা দিয়ে একটু জল ফোটাচ্ছি, টি ব্যাগ আছে, দিয়ে দেবো। শর্টে আর কি কাজ সারবো। চা পাতাও আছে, 2টো কন্টেনার ভর্তি ভর্তি চা পাতা। এই যে এই একটা, এইটা একটু অন্যরকম। আর এই যে এইটা আর একটা, কিন্তু এটা দিয়ে চা করবো না, খাটনি হবে। শর্টে কাজ যতটা করা যায়। জল ফুটে গেছে, ছেঁকে নিয়ে নেব। ঘন্টো সিনটির পেডিয়াশিওর রেডি, আর আমাদের দুজনের চাও রেডি। এবার ওদেরকে দিই,
ঘুম থেকে উঠে দুজনেই ফ্রেশ হয়ে গেছে। এখানে আরেকজনও আছে। সে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে এদিকে তাকাও। গুড মর্নিং। না, তুই একটু চা খাবি বাবা? আবার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, রুটি আর আলু ভাজা, আর এনার আগেই হয়ে গেছে। ফোন ছাড়াও, ফোনটা সরাও অত সামনে থেকে, তোকেও দিয়ে দিচ্ছে। ঘন বুড়ো। না, ঘনু বেরিয়ে গেছে কেন? হলো এদিকে আয়। তুমি রাগ করে বেরিয়ে গেছিলে বাবা? বস বস। রুটি খাবে? না, তুই তোরটা খা। তুই এই টিক্সটা খেলিস না যে তোর রুটিগুলো দিয়ে দিয়ে নিজে খাবি না। বস। পাপারটা খেয়ে নিল। ওর খাওয়া হয়ে গেছে কিন্তু। চাটা কেমন হয়েছে? হেংলা পুরো একদম। ওই দোকানের থেকে বেটার কিনা? হ্যাঁ। এখানে কত জামা কাপড় আমি ভাঁজ করে রেখেছিলাম, অতনু সব আলাদা আলাদা করে নিয়েছে, এবার ওর মতো করে গুছিয়ে রেখে দেবে। তোমার কি ওপরের ওই জামা কাপড়গুলো সব আয়রন করা? শীতের জামা কাপড়গুলো ঢুকিয়ে দিতে পারতে তো গো। শীতের জামা কাপড় তো আর লাগবে না, বেকার রেখে তো এখানটা জাম করে লাভ নেই। পল্টুদা জামা কাপড়গুলো দিচ্ছেই না, কতগুলো জামা কাপড় রয়েছে পল্টুদার কাছে। শীতের ওখানে মধ্যে রাখার আর জায়গা নেই। না, এই পাশেরটা খালি আছে। এটা কি? টাওয়াল টাওয়াল। দেখো কতগুলো শীতের জামা কাপড় বেরোলো, এগুলো সব আবার জায়গায় রাখতে হবে। এটা ছোট হয়ে গেছে। তুমি বেরু চলে যাচ্ছ? বাইরে গিয়ে দেখো লোক আছে কিনা। যাও, টাটা। ও আগে দৌড়াবে, আগে আগে যাবে। চিন্টির অ্যাবাকাসের ক্লাস থেকে দিয়েছে তত্ত্ব করে সাজিয়ে রেখেছো, কি সুন্দর, ভালো লাগে না? হ্যাঁ, কি সুন্দর। হলদিরামপুর ভুজির একটা ভুজিয়া দিয়েছে। এইটার না আমি ভীষণ অ্যাড দেখি, যে লায়নের, যেটা তুমি তো বলতে এটা খুব মানে ভালো না। সেই কাজু কি যেন কিনতে গেলাম খেজুর দোকানে, তুমি বললে ভালো না, কিন্তু এটা খুব অ্যাড দেয় এখন। অনেক কিছুই দিয়েছে। আগে গপুকে দেবো, এটা কিন্তু গপুকে দেওয়া যাবে তো, খুলে গপুকে দিয়ে তারপর আমরা খাবো। কি সুন্দর তত্ত্বটা। না, আমার মায়ের হয়নি এখনো। পুজো দিচ্ছে, আজকে পূর্ণিমা। বাজে এখন 3:11। আমি রেডি। এইগুলো কি? 3:11, আমি রেডি হয়ে গেছি। শিনু আমার রেডি। স্লিপার? হ্যাঁ, ওই যে যেটার মধ্যে আমি ড্রয়িং করি। ও, আমি তো স্লিপার মানে জানতাম পায়ে চপ্পল পরে। না 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 না, অন্য প্যান্ট পরো, ওই ট্রাউজার পরো। কি যেন বলে, আমি আর মেয়ে আজকে ব্ল্যাক ব্ল্যাক, যদিও সিনটিরটা আছে জেড ব্ল্যাক, আমারটা না ব্ল্যাক ঠিক কতটাও নয়। যাই হোক, সেম সেম। চলো এবার বেরোনো যাক। আর দেখ বাবু, আমার মুখের এই লাল মশার কামড়টা জল জল করছে। চলো যাই, তারপর দেখা হচ্ছে। এত সুন্দর একটা জামা পরেছে, দেখো নিচে ট্রাউজার, হেভি কম্বিনেশন। আর আমরা নাইট ড্রেস পরে নিয়েছি, বল এখানে ঝামেলা মুক্ত। আজ যে এখন 3:30 চলে এসছে এই বাড়িতে। নিজে লিজার কাজে ব্যস্ত। তুমি কি ভাবছো গো? আবার ফুলকপি। আমি তো আলু কাবলি করব। আমি সব নিয়ে এসেছি বাড়ি দিয়ে।